তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লক্ষ্মীর ভাণ্ডারের মতো শুরু হলো নারায়ণ ভাণ্ডার প্রকল্প। তো আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রকল্পের শুভ উদ্বোধন হয়ে গেল। তো কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং কারা কারা এই আবেদনের জন্য যোগ্য এবং মাসে কত টাকা করে দেওয়া হবে, এই সমস্ত কিছুই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কেন্দ্র ও রাজ্য সরকারের এই ধরনের প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যে ফের চালু হচ্ছে নারায়ণ ভাণ্ডার প্রকল্প। তো লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে কেন্দ্রীয় সরকার চালু করছেন নারায়ণ ভাণ্ডার প্রকল্প। তো ভারতের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদীজি এই প্রকল্প চালু করছেন। আর এই প্রকল্পের টাকা ছেলে মেয়ে সকলকেই কিন্তু দেওয়া হবে। এই প্রকল্পের সর্বোচ্চ 2000 টাকা করে দেওয়া হবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় সরকার। তো পশ্চিমবঙ্গে আজ থেকে কিন্তু এই প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। তো কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোন সাইট থেকে ফর্ম ফিল আপ করবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই ধরনের নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। তো কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী দেশের সমস্ত দরিদ্র মানুষ এবং যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তাই প্রতি মাসে 2000 টাকা করে ছেলে ও মেয়ে উভয়কেই কিন্তু দেওয়া হবে। দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ও দারিদ্র সীমার নিচে থাকা মানুষদের অনেকটাই সাহায্য হবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই এই প্রকল্পটি বেছে নিয়েছেন। এছাড়াও তিনি এই প্রকল্পের কিছু নিয়ম বেঁধে দিয়েছেন, যা এই নিয়ম না মানলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট হতে পারে। তো তাই আপনাকে যে সমস্ত কাজগুলো অবশ্যই করিয়ে রাখতে হবে সেগুলো হচ্ছে, আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত হওয়া বাধ্যতামূলক। আর বর্তমানে একটি নতুন আপডেট রয়েছে যে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এই কাজগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। আর রেশন কার্ড বা খাদ্য সুরক্ষার কার্ড থাকতে হবে, সেটা অবশ্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের, যেমন AYY, SPHH, PHH এই সমস্ত কার্ড কিন্তু থাকা জরুরি। আর ব্যাংক পাসবুকের সাথে মোবাইল নম্বর এবং আধার নাম্বার যুক্ত থাকা কিন্তু বাধ্যতামূলক। তো ব্যাংকের সঙ্গে যদি এই দুটি কাজ না থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট বলে ঘোষণা হবে। তাই অবশ্যই আপনাকে এই কাজগুলো করিয়ে রাখতে হবে। আর আধার কার্ডের সঙ্গে বা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইলটা আপনার দেওয়া আছে, তো সেই মোবাইলটাই কিন্তু এই ফর্ম ফিল আপের সময় দিতে হবে, না হলে কিন্তু হবে না। আর ভোটার কার্ড অবশ্যই ডিজিটাল করিয়ে রাখতে হবে। আর ইনকাম সার্টিফিকেট অবশ্যই রাখতে হবে। আর যিনি আবেদন করবেন তাকে অবশ্যই 18 বছর বয়স হতে হবে। তো 18 বছর হলেই কিন্তু এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে অবশ্যই জোগাড় করে রাখতে হবে বা সঠিক রাখতে হবে, তবেই কিন্তু আপনি এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য হবেন। তো অনেকেই মনে করবেন যে এই প্রকল্পটি ফেক। তো আমি বলবো যে না, এই প্রকল্পটি ফেক নয়। তো রাজ্য সরকারের সাথে তাল মিলিয়ে কিন্তু কেন্দ্র সরকার কিন্তু এই প্রকল্পটি চালু করছেন। তো রাজ্য সরকার যেমন লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে টাকা দিচ্ছেন, ঠিক সেই রকমই কিন্তু কেন্দ্রীয় সরকার কিন্তু এই প্রকল্পটি চালু করছেন, নারায়ণ ভাণ্ডার প্রকল্প, যেটা ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। তো যাই হোক, যে সমস্ত তথ্যগুলো আমি দিলাম তো সেইভাবেই কিন্তু চলুন, দেখবেন আপনি কিন্তু এই প্রকল্পের জন্য যোগ্য হয়ে উঠবেন। তো যাই হোক, কবে থেকে ফর্ম ফিল আপ বা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।